দিলাম কিচেনে। আর ওই যে কড়াইয়ের ভিডিও দিলাম তোমাদেরকে একটু আগে। কড়াই দুটো পুরো ক্লিন করে নিয়েছে। এই হচ্ছে লোহার কড়াই, আর এই হচ্ছে একটা কড়াই। এটাকে আমি যতই মাজি না কেন, তবুও না এই কালো দাগগুলো না উঠতে চায় না। কারণ এটা হচ্ছে আমার একটা সময় চৌকাতে রান্না করতাম, লাকড়ি দিয়ে রান্না করতাম, যার জন্য এটা উঠতে চায় না। আর এটার সাথে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, যার জন্য এটাকে আমার ছাড়তেও ইচ্ছে করে না। তো এই দেখো, চৌকাতে রান্না করবো, ওই যতটা পারি ততটা আর কি তুলে নিয়েছি। ডেলি ডেলি আর কি মাজা হয়, তবুও না উঠতে চায় না। এই যে পিসগুলো তেল লেগেছে না, এর জন্য আর উঠতে চায় না। আর লাকড়ি দিয়েও রান্না হয়েছে। তো চলো, এদিকে নিয়ে নিয়েছে। ছেলেকে তো আলুর দম আর রুটি করে দিয়েছে। তো আলুর দম আছে, রুটি আর কি পুরোটাই ও খেয়ে নিয়েও গিয়েছে। আমার বর খেয়েছে একটা দুটো, আর এখন আমি আর কি একটা দুটো বানিয়ে খাবো আলুর দম দিয়ে। তো আজকে রুটিগুলো বেশি না ফুলছে না, চিনি দেওয়া হচ্ছে। মনে হয় এর জন্যই নাকি চিনিটা গলেও নাই ভালো, আর কি জল ছাড়নি এখনো চিনি থেকে। যাই হোক, রোজ দিন তো একরকম হয় না না। রুটি করা কমপ্লিট, খেতে বসে পড়েছি। রুটি, আলুর দম আর একটা আম নিয়ে নিয়েছি। আর এই যে পেছনে বেড দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। খাওয়া দাওয়া করবো, তারপরে বেড তুলবো। এদিকে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে স্নান পুজো সব কিছু কমপ্লিট করে, ব্রেকফাস্ট করে, লাঞ্চ সব কিছু আর কি নিয়ে গিয়েছে স্কুলে। এখন আমি খাবো। তো চলো খেয়ে নিই। চলো খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব। গল্প হচ্ছে, একটা সময় ছিল শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছে আমি খুব খারাপ ছিলাম, শ্বশুরবাড়ির লোকেদের কাছে, বাট শ্বশুর শাশুড়ির কাছে না। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, আগেও ভালো করতো, এখনও। কিন্তু আমাদের সংসারে এসে অনেক ঝগড়া লাগিয়ে দিত, এই সে অমুক তমুক, আমি কোনো কাজ করি না, আমি কোনো কাজ করতে পারি না। বাট আমি সব কাজ করতাম, তবুও আমাকে কথা শুনতে হতো। জানি না কেন বলতো। আর তাদের তো তখন ছেলে মেয়েরা ছোট ছিল, তাদের তো তখন বিয়ে দেয়নি, বিয়ে করেনি, বিয়ে হয়নি। আর এখন আমি দূরে থাকি, আমি শুনতে পারি সবই, যেহেতু মোবাইলের যুগ, ফোনের যুগ, সবই শোনা যায়। বা আমার বরের কিছু বন্ধু বান্ধব আসতো, তারাও আমাকে ভুল ধরতো, কারণ তারাও তখন বিয়ে করেনি। বলতো, আমার শাশুড়িকে বড় মা, কাকিমা, জেঠিমা বলে ডাকতো। বলতো, উনি কত কাজ করে আর তুমি বাড়িতে একটা কাজও করো না। আসলে আমার শাশুড়ি কিন্তু কিচ্ছু বলতো না, অনেকটাই আমাকে সাপোর্ট করতো। কিন্তু লোকে এসে অনেক জ্বালা যন্ত্রণা করতো আমাদের সংসারে। তারপরে এক এক করে সবাই যখন বিয়ে করে, শুনতে পারি যে তারা নাকি বউ নিয়ে বাড়িতে থাকতে পারে না। এত ভালো শাশুড়ির সাথে ভালো ব্যবহার, যার জন্য বাড়িতে থাকতে পারে না, বাসা বাড়ি থাকতো, বাড়ি ভাড়া করে থাকতো, এরকমটা। আত্মীয় স্বজনদেরও তাই, এখনও শুনতে পারি দূরে থেকে, ফোনে ফোনে, যে সংসারে অশান্তি, সংসারে বউ নিয়ে খেতে পারে না। জানি না, কিন্তু হ্যাঁ, সত্যি না হলে তো আর এগুলো শোনা যায় না না। সব কিছু বুঝে করতে হয়। হ্যাঁ, ছেলে মেয়ে ছোট যদিও ছিল, একদিন তো বড় হবে না। আমারও তো ছেলে আছে, এখন হয়তো ছোট, ও তো একদিন বড় হবে, ও বিয়ে করবে। কেন ফালতু মানুষের সংসারে আগুন লাগাতে যাব, কেনই বা শুনতে যাব, কেনই বা আবার এগুলো সংসারে হবে। যদিও হয়, সেগুলো মানিয়ে নিতে হয়, এটাই বলার।
তারপরে অনেক কিছু বলতো আমাকে এসে, যখন নতুন বিয়ে হয় এত কান্না করতাম, না কাউকে কিছু বলতে পারতাম, না বাবার বাড়ি যেতে পারতাম, না বাবা মাকে বলতে পারতাম, কাউকে কোনো কিছু শেয়ার করতে পারতাম না, শুধু কান্না করতাম। কারণ বরের ইনকাম নেই, কি করব, বরের টাকা নাই, কোনো কিছু চাইলে দিতে পারতো না। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি দিত, বর তো দিতে পারতো না, এটাই যার জন্য কাউকে কিছু বলতেও পারতাম না, এটাই ছিল। কিন্তু এগুলো অভিশাপ দিতাম না, আসলে এগুলো নিয়তির বিচার। সহ্য করে থাকতাম, কান্না করতাম, ঘরে বসে বসে গীতা বই পড়তাম। কিন্তু ওই যে বলে না নিয়তির বিচার, সত্যি তাই। বলতো আমার কপালে না কি কিসের রাষ্ট্রিক আছে, এমন মানে অনেক কিছু এগুলো বললে শেষ হবে না। আমি নাকি ম্যাডাম। হ্যাঁ রে, এখন আমি বলি সত্যি আমি ম্যাডাম। তোরা আমাকে একটা টাইম বলতি, আমি উত্তর দিতে পারতাম না, বাট সত্যি আমাকে যদি তোরা ম্যাডাম মনে করিস, আমি ম্যাডাম, এটাই। ওই যে কড়াই যে দেখালাম তোমাদের, আসলে একটা টাইমে আমাদের বাড়িতে গ্যাস ছিল না, আমরা লাকড়িতে রান্না করতাম। বর্ষার দিন আসলে জ্বালানিও থাকতো না আমাদের, খুব কষ্টে জীবনযাপন ছিল। তার ওগুলো আর বলতে চাই না, সুখ দুঃখ নিয়েই লাইফ। আমার লাইফটা সত্যি অন্যরকম, অনেক স্ট্রাগল করে এখানে পৌঁছাতে হয়ে যায়, অনেক বাধা অতিক্রম করে। তো চলো, এটাই বলার ছিল।